তাহসিন ভাইয়া, আপনার কাছে এই প্রসঙ্গে একটু ছোট্ট করে জানতে চাই যে আমাদের এখানে নেতৃত্বের সংকট যে কত প্রকট হতে পারে সেটা আমরা 1/11-এর সময় দেখেছিলাম। যে ধরেন খন্দকার দেলোয়ার হোসেন প্রয়াত, বিএনপির তৎকালীন মহাসচিব, মানে আনুগত্য, বিশ্বস্ততা এবং একই সঙ্গে দায়িত্বশীলতা, কিংবা ধরেন আওয়ামী লীগের তৎকালীন যিনি ছিলেন প্রয়াত, তিনিও প্রয়াত, জনাব জলিল, তাদেরকে দায়িত্ব নিতে, জনাব জিল্লুর রহমান প্রয়াত, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিও বটে তিনি। ফলে সেই জায়গা থেকে এখন সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে ধরেন বিএনপি একটা অনেকখানি সময় এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে দৃশ্যতই। কারণ সেখানে তারেক রহমান যদি নাও ফেরেন, আমরা ধরে নিচ্ছি এক ধরেন ইউটোপিয়ান আইডিয়ার মতো, যে ধরেন উনি হয়তো লন্ডনেই থাকবেন, বা উনি হয়তো এখানে ফিরতে চান না, বা উনি পরে ফিরবেন, সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ তৈরি হচ্ছে। ফলে রাজনীতিতে জোবাইদা রহমান আসছেন কিনা, আপনাদের পূর্বাভাস বা আপনাদের বোঝাপড়াটা কি? দেখুন, আমরা মানে যে কাউকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি অ্যাজ লং অ্যাজ এটা আসলে একটা বিএনপির রাজনীতির অংশ। আমি আসলে মানে খুব বেশি এই জায়গাটাতে আমি আসলে মন্তব্য করতে রাজি নই। বাট অ্যাজ এ মানে যদি বলি যে একটা পলিটিক্যাল সিনারিওতে যদি আমরা বলি, একটা ওপেন ফিল্ড, যে কেউ আসতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে বিএনপিতেও তো আসলে অসংখ্য যোগ্য নেতৃত্ব এই বিগত 16 বছরে তৈরি হয়েছে। আমরা অনেকের স্যাক্রিফাইস তো দেখেছি বিএনপির। এবং আপনি টপ অর্ডারটা যদি দেখেন, প্রত্যেকটা মানুষই তো মানে আনকম্প্রোমাইজড ছিল। ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষ না, আমরা তো এটা তো খুব মানে প্রকাশ্য দিবালোকের মতন একদম মানে ক্লিন অ্যান্ড ভেরি মানে ক্লিন। সেটা হচ্ছে প্রত্যেকের কাছেই তো অর্থের প্রলোভন ছিল, প্রত্যেকের কাছেই তো এমপি হওয়ার সুযোগ ছিল, কাজে তারাও এই স্যাক্রিফাইসটা করেছেন। আমরা আসলে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করতে চাই সেটা যদি তাদের অভ্যন্তরীণ যে টপ অর্ডার, এই টপ অর্ডার থেকেই যদি উপরের দিকে ওঠে নেতৃত্বটা, সেটা কি আরও বেশি সুন্দর না? আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করতে চাই। দেখুন, আমরা মানে পরিবারতান্ত্রিক যে রাজনীতি, পরিবারতান্ত্রিক রাজনীতির মানে ডিমেরিটসগুলো আমরা জানি। আমি একভাবে বিএনপিকে বলতে চাই না, আমি আলাদা করে সমালোচনা করতে চাই না, কারণ আমি ফিল করি যে যদি অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যামিলি চেইন, আমি যদি তারেক রহমানকে দেখি, মানে তিনি তার ওই যোগ্যতাটা প্রমাণ করেছেন, কাজেই পরিবারের বাইরে থেকেও তারেক রহমান ভিন্ন একটা নেতা। কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই, বা এটা আমরা বলতে চাই যে পার্টির মধ্যকার যে গণতন্ত্র, সেটাও আসলে প্রস্ফুটিত হওয়া দরকার। এটাকেও আমরা অ্যাপ্রিসিয়েট, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু এটারও একটা বড় অংশ। কিন্তু কাজেই হয় কি, ধরেন এটা যদি এইভাবে করে সিকোয়েন্স চলতে থাকে, যে ধরেন আজকে ধরেন আমি নেতা, আমার ছেলে নেতা হবে, আমার ছেলের ওয়াইফ নেতা হবে, আমার কাছে মনে হয় যে এটা একটা ওয়ে হতে পারে। সেটা যদি যোগ্যতা প্রমাণ করে, আমি কিন্তু ব্যক্তি হিসেবে মন্তব্য করছি না কাউকে, যদি সেটা যোগ্যতা প্রমাণ করে কেউ সামনের দিকে এগোতে চায় এবং তাকে যদি তার দল অ্যাকসেপ্ট করে, তাকে যদি বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। হওয়াও তো উচিত না। ধরেন জোবাইদা রহমান যদি তিনি দেশে আসেন, তার মানে তো এই না তিনি এমপি হয়ে যাচ্ছেন, এটা তো প্রুফ করে না। তাকে দেশে আসতে হবে, সাধারণ জনগণের কাছে যেতে হবে, তাকে প্রুফ করতে হবে, প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তারপর আমরা তাকে বলতে পারবো যে না, হ্যাঁ আসলে মানুষ তাকে এখন গ্রহণ করে নিয়েছে। কাজেই ওই মানুষের কাছে যদি তিনি গ্রহণযোগ্যতা পান, আমাদের কোনো দ্বিমত নেই। অভ্যন্তরীণ পার্টির যে গণতন্ত্র, সেটা সুরক্ষিত থাকুক, সেটা সুসংগঠিত হোক, সেটা প্র্যাকটিসটা তৈরি হোক, নিচ থেকে যেন উপরের দিকে মানুষ নেতা হইতে পারে। আমরা কিন্তু এই কথাটা বলেছি, আমরা বলেছি যে লালমনিরহাটের যে ছেলে, সেই ছেলেও যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, সেই দরজাটা তো আমাদেরকে ওপেন করতে হবে। জি, আমি